লস ক্যারি ফরওয়ার্ড কোন অবস্থায় বাতিল হয়ে যায়? ধন্যবাদ। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে উদ্যোক্তা ভাই এবং বোন এই প্রশ্নটি করেছেন। তার আগে বুঝে নিই লস ক্যারি ফরওয়ার্ড দিয়ে আমরা কি বুঝি? সেটা হলো যে আপনার কোম্পানি আল্লাহ না করুক কোনো কারণে যদি লস থাকে, স্পেশালি যারা স্টার্টআপ গুলো আছে, নতুন বিজনেসের আমাদের দেখা যাচ্ছে যে অনেক ধরনের সেটআপ কস্ট থাকে। এটা আস্তে, আস্তে ব্রেক ইভেন এ যাওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন হয়। তো তার আগে এই ছোট কোম্পানিগুলোর জন্য তারা লস যে হয়ে যায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার অপারেশনাল কস্ট, ইনভেস্টমেন্ট এর কস্ট, এগুলো সব কস্ট মিলিয়ে স্টার্টআপ এ অনেক বেশি দাঁড়ায়, যেটা ১ম বছর ফাইন্যান্সিয়াল রিপোর্ট করে দেখা যায় ওই পরিমাণ সেল হয়তোবা অনেক সময় না হয়ে ওঠে না। তো আমরা যখন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট করি তাহলে দেখা যাচ্ছে কস্ট বেশি, আপনার ইনকাম কম, সেক্ষেত্রে আপনার নেট লস হিসেবে দাঁড়ায়। এই লসটা ফরওয়ার্ড করা যায় কিনা, অর্থাৎ পরবর্তী বছরগুলোকে অ্যাডজাস্ট করা যায় কিনা বা ক্যারি ফরওয়ার্ড করা যায় কিনা, সেই প্রশ্নটি করেছেন। অবশ্যই করা যায়। প্রশ্নটি হলো যে কেন এটি বাতিল হয়ে যেতে পারে? কোন, কোন অবস্থায় আমাদের সচেতন থাকতে হবে? তার ১ম যে বিষয়টি হচ্ছে যদি আপনার মালিকানা পরিবর্তন হয়। কেমন? আপনার মালিকানার 50% এর অধিক যদি পরিবর্তন হয় তাহলে এটি বাতিল হয়ে যাবে। 50% এর বেশি পরিবর্তন হলে। আপনি বিজনেস অ্যাক্টিভিটি ছিল সেটি পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল গ্রোসারি বিজনেস, আপনি এখন সেলুন বিজনেস শুরু করে দিয়েছেন। অর্থাৎ পরিবর্তনের কারণে আপনার এই লস ফরওয়ার্ড যেটা সেটা আর বলবৎ থাকবে না। আপনি যদি বিজনেসটাকে ক্লোজ করে দেন, তাহলেও আর এটাকে বলবৎ থাকবে না। এটি বন্ধ হয়ে যাবে। আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে যদি আপনি এটা প্রুভ না করতে পারেন। আপনি যদি এটাকে প্রমাণ না করতে পারেন, প্রুফ না করতে পারেন যে আপনার হিসাবটা সঠিক ছিল, তাহলে কিন্তু এফটি এর কাছে, তাহলে কিন্তু আপনার এই লস এটা অব বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ ক্যারি ফরওয়ার্ড আপনি আর করতে পারবেন না। এজন্য আমাদের উপরের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সচেতনতার সাথে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, পালন করতে হবে। লস ক্যারি ফরওয়ার্ড করতে পারার জন্য। ধন্যবাদ।